হঠাৎ করে রাত 11টা বাজে ইচ্ছে করে এলাচ চা খাওয়ার জন্য। অনেক দিন হলো এলাচ দিয়ে চা খাওয়া হয় না, যে কথা সেই কাজ। এই তো রাত্রি 8:30 বাজে রান্না বসিয়ে দিচ্ছিলাম। যেহেতু রান্নাবান্না কিছুই ছিল না, তো ভাবলাম টাটকা গরুর মাংস রান্না করি। এই মাংসটা আজকে লাবিব আব্বু নিয়ে আসছিল আসার সময়। মাংসটা খুব সুন্দর একটা মাংস ছিল, মনে হচ্ছিল এটা রান্না করলে খেতে বেশ মজা হবে। আসলেই সত্যি অনেক মজা হয়েছিল। তো এখানে আমি বাটা মশলা, গোটা মশলা সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আজকে মাংসটা একটু অন্যভাবে রান্না করেছি। তারপরে তো মাংসের তেল দিয়ে কিন্তু মাংসটা রান্না করেছি। তারপরে গোটা মশলা দিয়ে আবার বেরেস্তা করে তারপরে মাংসটা রান্না করে নিয়েছি। আর খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। এরই মাঝে লাবিব জেদ করে যে সে নুডলস খাবে। আসলে রাত্রে বিছানায় যাব শুইতে, তখন আমার ছেলের বায়না শেষ হয় না। তার কি মনে চায় আর কি যে মনে হয় সে নিজেও জানে না। তো তাকে নুডলস করে দিলাম। তারপরে মনে হলো আমি একটু চা খাই। তখন বাজে প্রায় রাত্রি 11:15। চা হোক, এই তো দুধ ঘন করে দিয়ে তারপরে এখানে চা পাতা দিয়ে একটা এলাচ দিয়ে দিলাম। খুব ইচ্ছে করতেছিল এলাচের ফ্লেভার নিয়ে চাটা খাবো। যে কথা সেই কাজ, অনেক দিন খাওয়া হয় না, সেই জন্যই তো এখানে এলাচের ফ্লেভারটা নিয়ে নিয়েছি। এখন শুধু চা খাবার পালা। তো এই তো চা খাওয়ার পর রাত্রের কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, এটা ছিল সকালের ভিডিও। অনেক দিন গাছে পানি দেওয়া হয় না, যেহেতু দেশে যাব তো ভাবলাম একটু গাছে পানি দিয়ে যাই। আগের দিন আবার একটু দিব, তাহলে এক সপ্তাহ পানি না দিলেও চলবে। আর যদিও লাবিবের আব্বু থাকবে, বলে যাব তাকে, সে পারলে একটু দিবে পানি। অনেক সময় অনেক কাজ বলে তাকে করানো যায় না। যাই হোক, এই গাছগুলো কিন্তু আমি রাজশাহী থেকে নিয়ে আসছিলাম অনেক শখ করে। তো এই তো গাছগুলোতে পানি দিয়ে আমি চলে আসি নাস্তা বানানোর জন্য। সকালে হচ্ছে যে নাস্তা করবো আজকে গরুর মাংস দিয়ে রুটি ছিল ফ্রিজে 2টা। এত পরিমাণে গরম পড়েছে, মনে হচ্ছে না রান্নাঘরে যাই, কোনো কাজ কাম করি। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু অনেক কাজ করে ফেলেছি, যেহেতু বাড়ি যাব, সময় নাই। আর আলমারিতে তেলাপোকা, অর্ড্রপে তেলাপোকা দিয়ে ভর্তি। কালকে কিছু পরিষ্কার করেছিলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠে আগে ল্যাপথন নিয়ে আসছি দোকান থেকে গিয়ে, তারপরে তো আলমারিটা ক্লিন করে সব কিছু গুছিয়ে গাছিয়ে তারপরে আসছি নাস্তা করার জন্য। তো এখানে প্রায় 10:30 বাজে। লাবিব আবার একটু ঘুমিয়ে গেছে, যেহেতু সকালবেলা উঠেছে। তোকে ঘুম পাড়িয়ে আমি এখানে নাস্তা রেডি করে নিলাম। সাথেই তো চা বানিয়ে নিচ্ছিলাম রাতের মতো করে। আবার গরম হলে কি হবে, চায়ের নেশাটা যেন ছাড়েই না। আর শরীরের ওজন দিন দিন এতই বেড়ে যাচ্ছে, কিভাবে ওজন কমাবো নিজেও জানি না। আর চা খাইতে গেলে না নেশা শুরু হয়ে যায়। যখন খাবো না তখন খাবোই না, যখন খাবো তখন মনে হয় যে কন্টিনিউ করে ফেলি, এরকম একটা অভ্যাস। যাই হোক, এই তো নাস্তা রেডি, এখন হচ্ছে নাস্তা করার পালা। তো আমি এখানে নাস্তা করে নিচ্ছিলাম মাংস দিয়ে রুটি, সাথে গরম গরম দুধ চা, মশলা চা আর কি। তো এই চাটা খেতে বেশ মজা হয়। ভাবতেছি এবার বাসায় গিয়ে চা পাটি দিব, আমার হাতের চা সবাইকে খাওয়াবো প্রথমবারের মতো। যদিও আপুরা খেয়েছে, বাকি বাসার ভাবিরা কেউ খায়নি। তো ভাবলাম এবার সবাইকে নিয়ে আমি একটা চা পাটি দিব। বাকিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।